আসুন আজকে আরেকটি দোয়া জেনে নেই। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন। আসসালামু আলাইকুম। আপনারা যারা মাত্র এই দোয়াটি শুনলেন, এই দোয়াটির অর্থ এবং এই দোয়াটির মানে এবং এই দোয়াটি কখন পড়ব, কিভাবে পড়ব তা সম্পূর্ণ বলে দেওয়া হবে। আশা করি সবাই শুনবেন। আর এই দোয়াটির অনেক ফজিলত রয়েছে। আশা করি আমরা সবাই এই দোয়াটি বেশি বেশি পাঠ করব এবং বিশেষ করে রোজা অবস্থায় এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। চলুন শুরু করা যাক। দোয়াটির অর্থ হল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একমাত্র সত্যবাদী অধিপতি, স্পষ্ট সত্য। এবং এটি প্রতিটি কথার অর্থ হল মালিকুল। মালিকুল শব্দের অর্থ হল সবসময়ের অধিপতি, মালিক। হাক্কুল চিরন্তর সত্য, মুবিন যিনি সত্যকে স্পষ্টভাবে প্রকাশকারী। এটি হচ্ছে এই দোয়ার অর্থ। আসুন এখন জেনে নিই এই দোয়াটি পড়লে কি হয়। প্রথমত, এই দোয়াটি পড়লে আপনার ঈমান মজবুত হয়, তাওহীদে বিশ্বাস গভীর হয়। দ্বিতীয়ত, এই দোয়াটি পাঠ করলে আপনার মন শান্তি হয়, অস্থিরতা ও দুশ্চিন্তা কমে যায়। আপনারা যখনই মনে হবে আপনাদের অস্থিরতা লাগছে কিংবা দুশ্চিন্তায় আছেন, তখন এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এবং আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ আপনার চিন্তা ও দুশ্চিন্তা দূর করে দিয়েছে, ইনশাআল্লাহ। এরপর তৃতীয়ত, গুনাহ মাফের আশা। এই দোয়াটি পাঠ করলে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফের আশা করতে পারবো। আল্লাহর রহমতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। তাই আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব এবং আল্লাহর কাছে আমাদের গুনাহর জন্য মাফ চাইব। আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। চতুর্থ, এই দোয়াটি পাঠ করলে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে ইনশাআল্লাহ। অন্তর আল্লাহর দিকে ঝুঁকে পড়বে। আমরা এই দোয়াটি পাঠ করলে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। আমাদের অন্তরকে আল্লাহ তার দিকে ঝুঁকিয়ে নেবেন ইনশাআল্লাহ। আরও এই দোয়াটি পাঠ করলে আমাদের বরকত বৃদ্ধি পায়, রিজিক ও জীবনের কল্যাণ আসে। যদি আল্লাহ চান, ইনশাল্লাহ আমরা আমাদের জীবনে বরকত আনার জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করব এবং আল্লাহর কাছে দোয়া চাইব যেন উনি আমাদের জীবনে বরকত বৃদ্ধি করে, রিজিক ও জীবনের কল্যাণ নিয়ে আসে। বিশেষ করে ফজর ও মাগরিবের পর বা যে কোনো সময় বেশি বেশি পাঠ করা উত্তম। আমরা রোজা অবস্থায় এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব, কারণ রোজা অবস্থায় আমরা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন না। আল্লাহ বলেছেন, আমি কারোকে খালি হাতে ফিরিয়ে দিতে নিজেই লজ্জাবোধ মনে করি। তাই আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইব। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনার। যদি আপনার ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্ট ও শেয়ার করে জানাবেন আমাদের। আসসালামু আলাইকুম।